প্রবাসী প্রতিভা মানেই কি শুধু আলোচিত কিছু নাম, নাকি আলোচনার বাইরে থেকেও ধীরে ধীরে নিজেকে প্রমাণ করে যাওয়া এমন ফুটবলাররাই ভবিষ্যতে বড় চমক হয়ে উঠতে পারে? আজকের গল্পটা ঠিক তেমনই একজনকে নিয়ে। ফারহান আলী ওয়াহিদ কিংবা কিউবা মিডলের মতো পরিচিত নামগুলোর ভিড়ে যিনি এখনও খুব বেশি লাইমলাইটে আসেননি, কিন্তু পারফরমেন্স দিয়ে নীরবে নিজের জায়গা শক্ত করছেন, তিনি ইউসুফ আহমেদ। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব বার্মিংহাম সিটির অনূর্ধ্ব ২১ দলের এই অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমানে খেলছেন অত্যন্ত প্রতিযোগিতামূলক প্রিমিয়ার লিগ 2-তে, একই লিগে যেখানে ফারহান আলী ওয়াহিদ নিজের সামর্থ্য দেখাচ্ছেন। ইউসুফের পথ চলাটা সহজ ছিল না। গত বছর বার্মিংহামের সঙ্গে প্রফেশনাল কন্ট্রাক্ট সাইন করার পর কয়েকটি ম্যাচ খেলতেই ইনজুরির দুঃস্বপ্ন তাকে থামিয়ে দেয়। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়, যেখানে অনেক তরুণের কেরিয়ারই থমকে যায়। কিন্তু ইউসুফ সেখানেই আলাদা। চুপচাপ রিহ্যাব শেষ করে ফিরে এসে তিনি যেন নতুন করে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন। ম্যাচের পর ম্যাচে তার পারফরমেন্স প্রমাণ করছে ইনজুরি তাকে থামাতে পারেনি, বরং আরও পরিণত করেছে। চলতি বছরের ৩১ জানুয়ারি প্রিমিয়ার লিগ 2-তে বার্মিংহাম সিটির হয়ে তার অভিষেক হয়, আর অভিষেক ম্যাচেই তিনি দেখিয়ে দেন কেন কোচরা তার উপর ভরসা রাখছেন। বদলি হিসেবে মাঠে নেমে ৯০তম মিনিটে একটি দুর্দান্ত অ্যাসিস্ট করেন এই নাম্বার 10, যে গোলে শেষ মুহূর্তে অ্যাস্টন ভিলার বিপক্ষে ১ পয়েন্ট ছিনিয়ে নেয় বার্মিংহাম। সেই এক মুহূর্তই যেন তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর থেকে প্রায় নিয়মিতই শুরুর একাদশে দেখা যাচ্ছে তাকে। আক্রমণভাগের প্রাণভোমরা হিসাবে খেলছেন দারুণ আত্মবিশ্বাস নিয়ে। এখানেই গল্পটা শুধু একটি ক্লাব ফুটবলের সাফল্যে সীমাবদ্ধ নয়। প্রিমিয়ার লিগ 2 এমন একটি লিগ যেখানে বিভিন্ন দেশের জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দলের ফুটবলাররা নিয়মিত খেলেন। বলিভিয়া, থাইল্যান্ডের মতো দেশের জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবল সমৃদ্ধ দেশগুলোর প্রতিভারাও এই লিগে নিজেদের ঝালাই করে নিচ্ছেন। সেই ভিড়েই নিজের জায়গা করে নেওয়া ইউসুফ আহমেদের গল্পটা বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ নিজের প্রফেশনাল কন্ট্রাক্ট সাইন করার সময় এক ইন্টারভিউতে ইউসুফ স্পষ্ট করে বলেছিলেন ভবিষ্যতে তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান। বিদেশে বেড়ে ওঠা, ইংল্যান্ডের প্রতিযোগিতামূলক পরিবেশে তৈরি হওয়া একজন ফুটবলার যখন নিজ থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেন, তখন সেটা শুধু আবেগের কথা নয়, বরং একটি সম্ভাবনার দরজা খুলে দেয়। অথচ দুঃখের বিষয় হল, এখনও পর্যন্ত এই তরুণকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো স্পষ্ট আপডেট সামনে আসেনি। ইউসুফের বয়স মাত্র ১৮ বছর। তাকে এখনই সরাসরি সিনিয়র জাতীয় দলে না আনলেও বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ বা অনূর্ধ্ব ২৩ দলে অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল এবং এখনও আছে। কারণ তার মধ্যে যে পোটেনশিয়াল দেখা যাচ্ছে তা হঠাৎ করে তৈরি হয় না। প্রিমিয়ার লিগ 2-র মতো লিগে স্টার্টিং একাদশে খেলা মানেই আপনি শুধু প্রতিভাবান নন, আপনি ট্যাকটিক্যালি ডিসিপ্লিনড, ফিজিক্যালি প্রস্তুত এবং মানসিকভাবে শক্ত। ফুটবল কখনোই শর্টকাটের খেলা নয়, এটা লং টার্ম প্রজেক্ট, যেখানে গোড়া থেকেই সঠিক পরিকল্পনা দরকার। যারা আজ জুনিয়র লেভেলে ভালো করছে, সঠিক গাইডেন্স পেলে তারাই আগামী ১ দশক জাতীয় দলকে সার্ভিস দিতে পারে। ইউসুফ আহমেদ সেই ক্যাটাগরিরই একজন। তাই এখনই যদি তাকে নজরে আনা যায়, সঠিকভাবে মনিটর করা যায় এবং ধাপে ধাপে প্রস্তুত করা যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ এমন একজন অ্যাটাকিং মিডফিল্ডার পেতে পারে যিনি আন্তর্জাতিক মঞ্চে পার্থক্য গড়ে দিতে সক্ষম। আশা করা যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং ইউসুফ আহমেদের মতো প্রতিভাদের জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ করবে। কারণ আজ যে নামটা আলোচনার বাইরে, সঠিক সিদ্ধান্ত আর সময়মতো উদ্যোগ নিলে কাল সেই নামটাই হতে পারে বাংলাদেশের ফুটবলের নতুন ভরসা। আর এই গল্পের শেষটা যে কতটা বড় হতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।